দীঘাতে মন্দিরটা উনার একটা অবক্ত যন্ত্রণা আছে। উনি হিন্দু ছাড়া তো পুরীর জগন্নাথ দেব মন্দিরে কেউ প্রবেশ করতে পারে না। উনি যখন পুরীর মন্দিরে যান, ওখানকার সেবায়িতরা ওনাকে বলেছিল যে আপনার হিন্দুত্ব নিয়ে কোশ্চেন আছে, ঢুকতে দেব না। সেই অবক্ত যন্ত্রণা থেকে তিনি মন্দির করার সিদ্ধান্ত নেন। দেখবেন ওরা একটা এই ভাস্কর্য, এটা তো মন্দির নয়, ভাস্কর্য, ওই প্ল্যানটা যখন দেখাচ্ছে, আমিও পাশে ছিলাম সেই সময়। তো আমার বক্তব্যটা তো ওরা আনবে না। আমি তখন দুটো জিনিসে আপত্তি করেছিলাম ওনার কাছে। উনি চেয়েছিলেন দীঘাতে একটা ছোট্ট জগন্নাথ দেবের পুরনো মন্দির আছে ঘাটের কাছে, একবারে আপনার বিচের লাগোয়া, খুব ছোট। উনি চেয়েছিলেন ওখানে করতে। তখন আমি বলেছিলাম এটা সিআরজেটের মধ্যে পড়বে, 500 মিটারের মধ্যে, এটা পারমিসেবল হবে না। যাই হোক, তখন উনি তো বলেননি কিছু, পরে হয়তো ওনার সিদ্ধান্ত নিয়েছেন। ওইখানে জায়গা চুজ করেছিলেন ঠিক নদীর মানে সমুদ্রের গায়ে একদম, যেটা 500 মিটারের, মানে এখন তো করেছে রাস্তার ওপারে, প্রাইভেট ল্যান্ড অ্যাকুইজিশন করা ল্যান্ডে। আর দ্বিতীয় বলেছিলাম মন্দির কখনো সরকারি টাকায় হয় না, নো রিলিজিয়াস প্লেস। কারণ আমি এমপি ছিলাম, এমএলএ ছিলাম, এখনো এমএলএ আছি। সেখানে আমাদের যে ল্যাড আছে, এমপি ল্যাড ছিল যখন, বা বিইউপি বিধায়ক ল্যাড, পরিষ্কার লেখা আছে যে ধর্মীয় জায়গায় আর ব্যক্তিগত জায়গায় এই অর্থ ব্যবহার করা যায় না। এটা খুব ক্লিয়ার, এটা ভারত সরকারের গাইডলাইন, বলুন সব সরকারের তাই আছে। তা আমি প্রস্তাব তখন দিয়েছিলাম যদি কোনো মন্দির করতে হয়, হিন্দুরা তাদের নিধি সংগ্রহ করে কোনো হিন্দু প্রতিষ্ঠানকে সামনে রেখে ট্রাস্ট বানিয়ে করা যেতে পারে। এখন উনি ওখানে যেটা করেছেন সেটা হচ্ছে কালচারাল সেন্টার, হিটকোর টাকা দিয়ে হয়েছে। যে হিটকো তৈরি হয়েছে নিউ টাউন তৈরি করার জন্য এবং তার শ্রীবৃদ্ধি করার জন্য, একদম সুন্দর আরেকটা কলকাতায় যে জনবসতি হচ্ছে সেই জনবসতির হাত থেকে কলকাতাকে বাঁচানোর জন্য, শহরকে, মহানগরকে এক্সপান্ড করার জন্য। এই টাকা কোথায় খরচ করতে পারবে হিটকো, তার জুরিডিকশনও বলা আছে। যেমন আড্ডা, আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি, সে আসানসোল দুর্গাপুর জোনের বাইরে টাকা খরচ করতে পারে না। এসজেডিএ, শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি, ঠিক হিটকোর ক্ষেত্রেও নিউ টাউনের বাইরে তাদের টাকা খরচ করার কোনো সুযোগ নেই। এ তো ফিনান্সিয়াল ডিসিপ্লিন মানে না। একজন চালালে যা হয়, প্রতি মুহূর্তে কোর্টে গিয়ে হোঁচট খাচ্ছেন এই জন্য। ক্যাগ রিপোর্ট প্রকাশ করেন না, অ্যাসেম্বলিতে টেবিল হয় না, যেদিন ধরা পড়বে বিপদে পড়বে। চিরদিন কাহারও সমান নাই যায়। উনি যদি ভাবেন, সিপিএমও ভাবতো 34 বছর আমরা আছি, আমাদের নাতিরাও এমএলএ মন্ত্রী হবে, উনিও ভাবছেন আমার ভাইপো হবে, ভাইজি হবে, সব হবে। সেটা হবে না। এটা টাইমের পরে চলে যেতে হয়, চলে যাবেনও, সেটা গণতান্ত্রিকভাবেই মানুষ সরাবে। তা উনি হিটকোর টাকা থেকে এটা করেছেন। এটা কমপ্লিটলি একটা ভাস্কর্য কালচারাল সেন্টার, এবং পুরীতে বাংলার সব রিপোর্টাররা গেছেন। আমি কয়েকজন রিপোর্টারের কাছ থেকে, বাংলা থেকে, কলকাতা থেকে যাওয়া, যাদবপুর থেকে যাওয়া, কলকাতার বিভিন্ন জায়গা থেকে যাওয়া, বাগবাজার, কাশীপুর থেকে যাওয়া লোকজনের স্টেটমেন্ট দেখছিলাম। তারা বলছিলেন ওটা পর্যটক কেন্দ্র আর এটা তীর্থক্ষেত্র। আমরা তীর্থক্ষেত্রে এসেছি, করতে এসেছি পুরীতে, রিলিজিয়াস পারফর্ম করতে এসেছি। আর ওটা হচ্ছে অ্যামিউজমেন্ট, এন্টারটেন। দুটোর মধ্যে অনেক তফাৎ আছে, এই দুটোকে মিশিয়ে ফেলবেন না। আর উনি এগুলো কাকে টার্গেট করে কি করে করছেন? হিন্দুদের টার্গেট করে করছেন। কারণ মুসলমান ভোট ওনার একদম ফিক্সড ডিপোজিট, এ কালীগঞ্জেও প্রমাণ হয়েছে। ফিক্সড, উনার 45% ভোট দরকার সরকার করার জন্য। এখানে মুসলমান 32-33 হয়ে গেছে, রোহিঙ্গা মুসলমান ধরে। তো উনার এই 10-12% ভোট দরকার। 10-12% ভোট করতে গেলে
যদি এইটা করে গজা পেড়া টেড়া খাইয়ে যদি 2-4% আসে, এই ভাতা মাতা দিয়ে যদি 2-4% আসে, চোর পঞ্চায়েত পৌরসভার কাউন্সিলর আছে এদের মাধ্যমে যদি 2-4% আসে, পুলিশ যদি মিথ্যা মামলা করে হিন্দুদেরকে ভয় দেখিয়ে আরো 2-4% আসে, সব মিলালে 2-4 করতে করতে 12-14, 33 আর 12 45 যার বাংলায় সরকার তার। বিজেপি 39, উনি 46, ওনার 75 লক্ষ ভুয়া ভোটার আছে। এই অঙ্ক নিয়ে উনি হিন্দুদেরকে বিভ্রান্ত করার জন্য, হিন্দু ভোট ভাঙার জন্য করছেন। কারণ অন্যদিকে তো একদম, আমি তো 72টা বুথ দিয়েছি, দেখবেন 39,000 ভোট পড়েছে, 429টা ভোট বিজেপি দিয়েছে কালীগঞ্জে। 72টা বুথ, সিঙ্গেল ডিজিট, 1 থেকে 9, 72টা বুথ মানে 70,000 ভোটার, গড়ে 800-900,000 করে ভোটার। 70,000 ভোটারের মধ্যে পোল হয়েছে 39,000, তার মধ্যে বিজেপি মানে 39,000 তৃণমূল পেয়েছে, বিজেপি পেয়েছে 429টা ভোট। ঠিক আছে, তার মানে ওনার তো একটা বড় রিজার্ভ ফোর্স রয়েছে, যে বকটুইতে মুসলমান মহিলা পুড়ালেও বকটুই ভোট দেবে তৃণমূলকে। 22 সালে পুড়িয়ে দিয়েছিল, 24-এর ভোটে বকটুই থেকে শতাব্দী রায় লিড পেয়েছে। তামান্নাকে খুন করলেও তামান্নার বুথ থেকে আবার যখন ভোট হবে, কারণ মুসলিমরা ধর্মীয় কারণে ভোট দেয়, হিন্দুরা অনেকেই এখন অনেকটা হয়েছে, তাদের মধ্যে এটা নেই। সেই জন্য আজকে বাংলাদেশে ঢাকার মতো শহরে, যে ঢাকা শহর একটা সময় হিন্দু রাজার হাতে ছিল, জমিদারদের হাতে ছিল, সেই ঢাকা শহরে দুর্গা মূর্তির উপরে বুলডোজার চলে গেল। হ্যাঁ, রেলের জায়গা উচ্ছেদ হতে পারে, কিন্তু মাতৃমূর্তিটাকে সুন্দর করে গুছিয়ে ওখানে হিন্দু যারা প্রশাসনের আছে তারা তো রমনা কালীবাড়িতে গিয়ে হিন্দুদের কাছে পৌঁছে দিতে পারতো, যে আপনাদের মাতৃমূর্তিটাকে আমরা নিষ্ঠার সঙ্গে পৌঁছে দিয়ে গেলাম। কিন্তু সেটার উপর দিয়েও মোল্লা ইউনুস, মমতা ব্যানার্জি তার কমিশনারের সঙ্গে কদিন আগে মিটিং করেছে, হয়তো এটাই হয়েছে। ওখানে আমি এখানে চালাচ্ছি, তুমি ওখানে চালাও। আমি এখানে বেলডাঙ্গাতে মন্দির ভাঙছি, আমি ধুলিয়ান শামশেরগঞ্জে সব মন্দির ফাঁকা করে দিয়েছি, 13টা মন্দির গুঁড়িয়ে দিয়েছি, তুমিও চালাও, পুরো দমে চালাও, দুদিকে দুজন চালিয়ে যাই একসঙ্গে। দুই এর সঙ্গে কথা হয়েছে করে এগুলো করছে, তাই এগুলো করছে। আর গাঁথিতে উনি বিধানসভাতে ওগুলো করেন, হাম্পিং ডাম্পিং লায়া, লিমিটলেস অপোজিশন লিডার। তো আপনারা শোনেন, দেখেন। আর ওখানে উনি যতবার যাবেন তত ভোট আমার বাড়বে। উনি 21-এই একই কাণ্ড করেছিলেন, আমি কাঁথির 2টো সিট জিতিয়ে নিয়েছিলাম। লোকসভাতে 1 বছর আগে একইভাবে অধিকারী মুক্ত করতে চেয়েছিলেন, পিসি মুক্ত হয়েছে। উনি 6 কিলোমিটার মিছিল করেছেন। কাঁথিতে জুনপুর মোড় বলে একটা মোড় আছে, যেখানে সিপিআইএম এর অফিস আছে, সেই সামনে থেকে এসে তিনি হেলিকপ্টারে উঠেছেন কন্টাই স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠ থেকে। 6 কিলোমিটার লম্বা হেঁটেছেন তিনি। সেই কার্যত আমার বাড়ির 200-400 মিটারের এদিক ওদিক। ভাইপো তো প্রথম 2021-এ গিয়ে যে পকেটে হাত ঢুকিয়ে ডাক, তোর বাপকে ডাক, এসছি 5 কিলোমিটারের মধ্যে এসছি। তো ভাইপো বলেছি, ভাইপো 3রা ডিসেম্বর 2023 আমার বাড়ি থেকে 300 মিটার পিছনে, যেদিনকে আমি ডায়মন্ড হারবার মিটিং করতে গেলাম, ফটুগঞ্জে লোকজনকে মারলো, সেদিন তো ওখানে গিয়ে মিটিং করে এসব কথা বলে এসেছি। 1 মাসের মধ্যে জেলে ঢুকাবো। পিসি যত যাবে আমার ভোট তত বাড়বে। আমি সন অফ দ্য সয়েল, গাঁয়ের ছেলে। আমি চাই উনি যেন মাঝে মাঝেই এরকম করে করেন। 2022 আপনি মাঝে মাঝেই এরকম উনি করেন, তার ফলে আমার 15টাই লিড আছে 16টার মধ্যে ইস্ট মিদনাপুরে, যাতে আমি 16টাই করতে পারি। তার জন্য আমি ওনার সহযোগিতা প্রার্থনা করি।